আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। সো আজকের টাইটেল দেখে তোমরা বুঝতে পারতেছো যে আমি কি নিয়ে কথা বলবো। টাইপ 4 মানে আমাদের ভেক্টরের যে লাস্ট অংশটা, মানে একদম লাস্ট পর্যায়ের যে অংশটা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কি কাট। তো এই তিনটা টপিক একটা পার্টে নেওয়া। তো এই তিনটা পার্ট যদি তুমি বুঝতে চাও, তাহলে শুরুতে তোমাকে একটু প্রাথমিক ধারণা লাগবে। সো প্রাথমিক ধারণাগুলো কি কি? প্রথমে তোমাকে বুঝতে হবে স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র, তো স্কেলার ক্ষেত্র জিনিসটা কি, আর স্কেলার রাশি জিনিসটা কি? স্কেলার রাশি, তো আমি একটু ক্লিয়ার করতেছি, তোমরা বোঝার চেষ্টা করো। আচ্ছা, সরি, স্কেলার রাশি। স্কেলার রাশি, এখন খেয়াল করো স্কেলার ক্ষেত্র কি এবং স্কেলার রাশি কি। স্কেলার রাশি হচ্ছে একটা ভ্যালু। স্কেলার রাশি শুধু মান আছে, যেমন ধরো হচ্ছে আমি বললাম যে m ইকুয়াল টু হচ্ছে 5 কেজি, এখানে জাস্ট একটা মান আছে, স্কেলার রাশি। তারপর ধরো তুমি বললা যে হচ্ছে কাজ, মানে ডাব্লিউ, ইকুয়াল টু হচ্ছে 5 জুল বা 15 জুল, এগুলো হচ্ছে মান। বাট স্কেলার ক্ষেত্র কি? স্কেলার ক্ষেত্র হচ্ছে আমরা স্কেলার একটা ফাংশন নেব, যে ফাংশন দ্বারা একাধিক স্কেলার মান বোঝাবে। যেমন ধরো এখানে যদি আমি একটা স্কেলার ফাংশন নেই, যেমন 5, তো 5 ইকুয়াল টু যেমন ধরো 2xy z স্কয়ার, সাপোজ এটা উদাহরণ হিসাবে নিলাম। এখন তুমি খেয়াল করো এখানে x এর ভ্যালু, y এর ভ্যালু এবং z এর ভ্যালু, z এর মানে প্রত্যেকটা ভেরিয়েবলে ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য তুমি ফাই এর মান কি পাবা? ভিন্ন ভিন্ন পাবা। যেমন হচ্ছে আমরা যদি এখানে উদাহরণ হিসাবে টানি, যেমন ধরো x এর মান তুমি 1 নিলা, y এর মান 1 নিলা এবং z এর মান 1 নিলা, তাহলে ফাই এর মান কত দাঁড়াবে? ফাই এর মান দাঁড়াবে 2। আবার তুমি যদি ধরো x এর মান নিলা 1, y এর মান হচ্ছে 2 এবং z এর মান হচ্ছে 1, তাহলে তোমার হচ্ছে ফাই এর মান কত দাঁড়াবে? 2 1 2 4 4 ইনটু 1, তার মানে হচ্ছে 4। তো এইভাবে তুমি দেখো, খেয়াল করো এখানে আমাদের স্কেলার ক্ষেত্র যেটা, সেটাতে হচ্ছে আমরা x এর, y এর এবং z এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ফাই এর ভিন্ন ভিন্ন মান পাইতেছি। তার মধ্যে তুমি এখানে x এর মান একাধিক মান বসাইতে পারবে, শুধুমাত্র x এর, এবং y এর হচ্ছে একাধিক মান বসানো যাবে এবং z এর কি একাধিক মান বসানো যাবে। তার মানে হচ্ছে এইখানে শুধুমাত্র x এর মান পরিবর্তন করলে তুমি ফাই এর মান হচ্ছে অনেকগুলো ভ্যালু পাবা। আবার হচ্ছে ওয়াই এর মান পরিবর্তন করলে, এরকম ভাবে তিনটা পরিবর্তন করলে কিন্তু তুমি ফাই এর অনেকগুলো মান পাবা। সো এই কারণে এটাকে এই ফাংশন দ্বারা বোঝায় হচ্ছে কি স্কেলার ক্ষেত্র। তো আশা করি স্কেলার ক্ষেত্র এবং স্কেলার রাশি সম্পর্কে বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা আলোচনা করব ভেক্টর ক্ষেত্র এবং কি ভেক্টর রাশি। এখন হচ্ছে আমরা আলোচনা করব ভেক্টর ক্ষেত্র, আর হচ্ছে ভেক্টর রাশি। তো শুরুতেই বলি ভেক্টর রাশি, এটা তোমরা ভেক্টরে অবশ্য অনেকবার পড়ছো, তো নতুন করে বলার কিছু নাই, যেহেতু হচ্ছে আমরা আলোচনা করতেছি শুধুমাত্র আমাদের লেকচার গুলো হচ্ছে 2025-এর ইন্টারমিডিয়েটের যারা এইবার পরীক্ষা দিবে, তো তাদের জন্য। আশা করি সবাই তোমরা ভেক্টর সম্পর্কে জানো। তো আমরা একটা ভেক্টর রাশি সম্পর্কে যদি লিখি, যে একটা ভেক্টর রাশি হচ্ছে যেমন ধরো 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো এই ভেক্টর রাশি দ্বারা শুধুমাত্র একটা ভেক্টর রাশি বোঝাচ্ছে, মানে হচ্ছে একটা ভেক্টর কে বোঝাচ্ছে যার একটা নির্দিষ্ট একটা মান থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে ভেক্টর রাশি জিনিসটা কি। তো অনুরূপ ভাবে আমরা যদি স্কেল ভেক্টর ক্ষেত্র লিখি, ভেক্টর ক্ষেত্র, তাহলে হচ্ছে এইখানে যে ভেক্টর ক্ষেত্র লাগবে, ধরো হচ্ছে আমি ভেক্টর ক্ষেত্র লিখলাম হচ্ছে এ, সেটা হচ্ছে 2xi ক্যাপ প্লাস 2y স্কোয়ার জেড কে ক্যাপ, সরি জে ক্যাপ প্লাস 2z কিউব কে ক্যাপ। তো এই যে হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশির একটা ফাংশন। তো এই ফাংশনটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড এর। তো এইখানে তুমি যদি সিমিলার, এই যে স্কেলার ক্ষেত্রের মতো যদি হচ্ছে এক্স এবং ওয়াই এবং জেড এর মান যদি পরিবর্তন করো, তাহলে কিন্তু এখানে এর ভিন্ন ভিন্ন মান পাবা। মানে এর ভিন্ন ভিন্ন মান বলতে এরকম হচ্ছে
একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র পাবা। যেমন হচ্ছে আমরা যদি একটা উদাহরণ এখানে দেই, যেমন হচ্ছে ধরো আমাদের এই ইকুয়েশন থেকে যদি আমরা লিখি, যেমন ধরো এক্স এর মান নিলাম হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 1 এবং জেড এর মান হচ্ছে 1। তাহলে দেখো আমাদের এই এ ভেক্টর ক্ষেত্র থেকে আমরা একটা ভেক্টর রাশি পাবো। যেমন ধরো এখানে এক্স এর মান কত 1, তার মানে হচ্ছে 2 আই ক্যাপ। তারপর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 1 এবং জেড এর মান হচ্ছে 1, তাহলে 1 1 2, তার মানে হচ্ছে 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। কারণ হচ্ছে জেড কিউব মানে 1 কিউব মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। তো আশা করি এখানে আমরা একটা ভেক্টর ক্ষেত্র পেয়ে গেছি। তো অনুরূপ ভাবে আমরা যদি হচ্ছে আরেকটা করি, যেমন এক্স এর মান তুমি 2 দাও, ওয়াই এর মান হচ্ছে তুমি 1 দাও এবং জেড এর মান যদি হচ্ছে তুমি কত দাও 1 দাও, তাহলে দেখবা এইখানে আরেকটা তুমি ভেক্টর রাশি পাবা। যেমন হচ্ছে ধরো এইখানে খেয়াল করো যে আমাদের এক্স এর মান যদি 2 বসাই আমরা, তাহলে 2 ইন্টু 2 তার মানে হচ্ছে 4 আই ক্যাপ, 4 আই ক্যাপ। তারপর হচ্ছে এখানে তো এক্স নাই, তাহলে ওয়াই এর মান হচ্ছে 1 1, তার মানে হচ্ছে 2 জে ক্যাপ প্লাস জেড, তার মানে হচ্ছে 2 কে ক্যাপ। তো আশা করি এই যে আমরা দেখো দুইটা ভেক্টর রাশি পেয়ে গেছি, তার মানে হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র দ্বারা একাধিক ভেক্টর রাশি বোঝাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভেক্টর রাশি এবং কি ভেক্টর ক্ষেত্র। তো আমাদের এই যে চারটা টপিক, একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার ক্ষেত্র এবং হচ্ছে ভেক্টর রাশি এবং কি ভেক্টর ক্ষেত্র, এই চারটা জিনিস সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এই গ্রেডিয়েন্ট, কার্ল এবং কি ডাইভারজেন্স। তো আমরা আরো একটা টপিক সম্পর্কে জানি, সেটা হচ্ছে আমাদের অপারেটর। তো অপারেটর হচ্ছে মজার জিনিস, অপারেটর হচ্ছে ঘটকের মতো। আচ্ছা আমরা দেখি একটু আলোচনা করি যে ম্যাথমেটিক্যাল ঘটকটাকে। দেখো আমাদের সেই অপারেটর, তো অপারেটর জিনিসটা কি সেটা আমরা একটু আলোচনা করি। অপারেটর, আমাদের এই টপিকটা বুঝতে আর কি মেইনলি অপারেটর লাগবে। তো অপারেটর হচ্ছে আমরা যদি হচ্ছে লিখি তাহলে ঘটকের মতো, ঘটক। তো কেন ঘটক বললাম? ঘটক বলার কারণ হচ্ছে এ সাধারণত ঘটক কি করে, ঘটক হচ্ছে বিয়ে শাদী সম্পূর্ণ করে, বাট অপারেটর হচ্ছে বিয়ে শাদী সম্পূর্ণ করবে না। এখানে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশনকে ধরো হচ্ছে কি করবে, মানে পরিবর্তন ঘটাবে। ম্যাথমেটিক্যাল ফাংশনকে কি করবে, পরিবর্তন ঘটাবে। তো এরকম চিহ্নকে বলা হয় হচ্ছে অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর। যেমন ধরো হচ্ছে যোগ, তো যোগ যেমন যোগ কি করে 5 প্লাস 2 এরকম যদি আমরা দেই, তাহলে হচ্ছে 5 যোগ 2 তার মধ্যে কত হইতেছে 7। আলটিমেটলি যোগ কিন্তু যোগের জায়গাতে আছে, কিন্তু সে এই দুইটা ভ্যালুর উপরে কি করছে, অপারেট করছে। আশা করি বুঝতে পারছো। আবার হচ্ছে ধরো মাইনাস, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে ভাগ, এরকম এক্সেট্রা। যেমন হচ্ছে ধরো 10 10 অনলি 10 নট 10 থিটা। যেমন তুমি 10 এর পাশে যদি হচ্ছে 30 ডিগ্রি দাও, তাহলে তুমি এটার একটা ভ্যালু পাবো। তাহলে 30 ডিগ্রি কে রিপ্লেস করে দিচ্ছে 1/3, সরি 1/√3, 1 বাই কত √3। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের অপারেটর, এই অংশটা। যেমন এরকম ধরো সাইন, সাইন, তো সাইন যদি 30 ডিগ্রি নাও তাহলে কত হবে হাফ। তো এই এই জিনিসগুলা যোগ বিয়োগ গুণ ভাগ টেন সাইন কস, তো এরকম ভাবে এইগুলো হচ্ছে আমাদের কি অপারেটর। কিন্তু আমরা যেহেতু হচ্ছে ভেক্টর রাশি বলতেছি, তার মানে হচ্ছে আমাদের এখানে কি থাকবে, একটা ভেক্টর অপারেটর থাকবে। সো আমরা একটু এখন ভেক্টর অপারেটর নিয়ে কথা বলবো। দেখো আমাদের হচ্ছে ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর। তো ভেক্টর অপারেটর জিনিসটা কি? ভেক্টর অপারেটর অবশ্যই তোমার এটা অপারেটর মানে হচ্ছে সে ওই ঘটকের মতোই কাজ করবে, মানে অন্যকে পরিবর্তন করে দিবে, বাট সেটা হচ্ছে ভেক্টর রাশি রিপ্রেজেন্ট করে। যেমন ধরো আমাদের ভেক্টর অপারেটরকে প্রকাশ করে হচ্ছে ডেল দিয়ে। তো ডেল যেহেতু হচ্ছে ভেক্টর হিসেবে, তার মধ্যে উপরে ডেল ভেক্টর চিহ্ন দিতে হবে। তো ডেল হবে পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে লিখতে হয়, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটা আমি হচ্ছে 3D তে লিখছি, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আশা করি বুঝতে পারছো। যদি আমি একমাত্রিক লিখি তাহলে হচ্ছে জাস্ট যে কোনো একটা এক্সিস, যেমন ধরো ডেল বাই ডেল এক্স আই ক্যাপ। এরকম যদি আমি ডি 2D তে লিখি, এটা হচ্ছে 1D তে। আবার যদি 2D তে লিখি তাহলে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড, সরি ডেল ওয়াই হবে, যেহেতু আমরা 2D নিতেছি, ডেল ওয়াই জে ক্যাপ। এই হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর। এটা হচ্ছে 3D তে, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হলো একমাত্রিক আর এটা হলো দ্বিমাত্রিক, 2 ডাইমেনশনাল।
তো এই হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর হচ্ছে ম্যাথমেটিক্যাল রূপটা। তো এইটা আমরা ইউজ করব এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কি কার্লে। এখন খেয়াল করো, আমরা যেহেতু হচ্ছে ইন্টারমিডিয়েটে শেষ করে ফেলছি, তো যারা হচ্ছে 2025-এ এইবার পরীক্ষা দিবা, যেহেতু 26 তারিখ হচ্ছে আমাদের পরীক্ষা, তো সবার জন্য শুভকামনা। তো এখন খেয়াল করো, আমাদের যে ভেক্টর অপারেটর, তো ভেক্টর অপারেটর হচ্ছে এইখানে হচ্ছে আমাদের একটা টার্ম আছে, যেটা হচ্ছে আমাদের ম্যাথের ক্যালকুলাসের একটা অংশ। সো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক ফর্মুলা আছে, সেটা আমরা একটু দেখে নিই। তো তোমরা আশা করি সবাই ম্যাথমেটিক্সে পড়ছো, তারপর হচ্ছে আমার যেহেতু দায়িত্ব, যেহেতু ফিজিক্স আর্টসে, সেজন্য আমরা একটু দেখে নিই যে এটা কিভাবে কাজ করে। খেয়াল করো, আমাদের ডেল বাই ডেল এক্স, তো ডেল বাই ডেল এক্স এটা সিমিলার জিনিস। আচ্ছা দেখো, তো ডেল বাই ডেল এক্স হচ্ছে আমাদের একটা অপারেটর, এটা কিভাবে কাজ করে। তো এটার ভিতরে তুমি যদি হচ্ছে এরকম 2y z² x সামথিং একটা কিছু দাও, তাহলে কিভাবে অপারেট করবে। আরেকটা আমরা উদাহরণ নেই, যেমন ডেল বাই ডেল ওয়াই, সেম ফাংশনটা নিলাম 2y² z x। আবার ধরো ডেল বাই ডেল জেড 2y z² x। এটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে আমরা ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা হচ্ছে আমাদের ডেল বাই ডেল এক্স, এখানে যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, মানে এক্স 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 এর আগে ধরো যে কোনো একটা ধ্রুবক থাকতে পারে, যেমন হচ্ছে ধরো আমি এ দিলাম, তাহলে এরকম যদি ফর্মুলা থাকে, তাহলে হচ্ছে আমাদের ফর্মুলাটাকে এইভাবে লিখতে হবে যে আমাদের এক্স ভেরিয়েবল বাদে, মানে ডেল এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি, ডেল এক্স বাদে যা যা থাকবে, যা যা থাকবে, এখানে এক্স বাদে যা থাকবে সব হচ্ছে ধ্রুবক। তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে কি ধ্রুবক। এখানে যদি আরো থাকতো এ বি থাকতো, তাহলে এ বি হচ্ছে ধ্রুবক। আর তারপরে এখানে এক্স এর যে পাওয়ারটা থাকবে, এই এক্স এর পাওয়ার এক কমে যাবে, তাহলে আগে প্রথম হচ্ছে পাওয়ারটা আসবে এন, পাওয়ারটা আসলো, তারপরে এক্স এর পাওয়ার কত কমে যাবে, এক কমে যাবে। এটা হচ্ছে আমাদের এইটুকুর অংশ, মানে এইটুকুর ফলাফল। আর বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো আমরা এই তিনটা ম্যাথ করি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এখন খেয়াল করো, প্রথমে ডেল বাই ডেল এক্স 2y z² x। এখন খেয়াল করো, এখানে বোঝার চেষ্টা করো, যেমন আমরা এখানে এক্স এর সাপেক্ষে করতেছি, তো আমাদের এক্স এর সাপেক্ষে করলে আমাদের এই অংশটুকু হচ্ছে এক্স বাদে যা যা থাকবে সবকিছু হচ্ছে কি ধ্রুবক। তার মধ্যে তুমি 2y z² এটুকু আসলো ধ্রুবক হিসাবে। তারপরে আসবে আমাদের এক্স এর পাওয়ার, যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স এর পাওয়ার কত 1, তাহলে এই যে 1টা আমি সামনে আনলাম। তারপরে হচ্ছে তোমার কি হবে, এক্স এর পাওয়ার এক কমে যাবে, এক্স এর পাওয়ার এক যদি কমে যায়, তাহলে 1 ছিল, আর কত কমে যাবে, 1 কমে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের দাঁড়াইতেছে কি 2y z² x⁻0। x⁻0 মানে হচ্ছে কত, 2z², 1, তার মাঝে দাঁড়াইলো 2y z²। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। এখন দেখো আমরা আরেকটা করলে আরেকটু ক্লিয়ার হবে, যেমন ধরো আমাদের ডেল বাই ডেল ওয়াই 2y z²। এখানে খেয়াল করো, তো এইখানে আমরা যেটা করছি আর কি, আমি আরেকবার রিপিট করতেছি, ডেল বাই ডেল এক্স, তো আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, এখানে এক্স এর সাপেক্ষে করলে কি হবে, তোমার এক্স বাদে যা যা থাকবে সবগুলো হচ্ছে ধ্রুবক আকারে সামনে আসবে, মানে এর মতো আসো। তারপরে এক্স এর পাওয়ার কত আছে, যেহেতু কোনো কিছুর মানে বেস ফর্ম হচ্ছে কি, বেস ফর্ম হচ্ছে যেমন ধরো এটা এক্স আছে, তার মানে এটার কোনো কিছু নাই, মানে হচ্ছে এটার উপরে কত পাওয়ার 1। এরকম ধরো ওয়াই আছে, তার মানে এখানে কোনো কিছু যদি না দেওয়া থাকে, তার মানে তার পাওয়ার কত, কিন্তু ধরো y² যদি থাকে, তাহলে এর পাওয়ার কত 2। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন খেয়াল করো, এইখানে আমরা কার সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে, তার মানে হচ্ছে আমাদের 2z² x এইটুকু হচ্ছে আমাদের কি ধ্রুবক, কারণ 2z² x এইটুকু হচ্ছে আমাদের ধ্রুবক, এবং x এর পাওয়ার কত 1, এবং x এর পাওয়ার y এর পাওয়ার, সরি x এর পাওয়ার না, যেহেতু y এর সাপেক্ষে করা হইতেছে, তার হচ্ছে y এর পাওয়ার হচ্ছে 1, তো 1 আগে আসলো, এবং y এর পাওয়ার 1 কমে যাবে, তার মানে y টু দি পাওয়ার কত হবে 0 হবে, মানে 1 মাইনাস 1। তার মানে এখানে আমরা লিখি 1 মাইনাস কত 1, তো 2z² x, তারপরে কি y টু দি পাওয়ার 0, তার মানে 1, তার মানে 2z² x। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তো তোমরা আশা করি এই বিষয়টাও করতে পারবা, তো এই বিষয়টা তোমরা করিও আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, এখন দেখো, তো আমাদের এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং খাল বোঝার জন্য আমাদের এই সামান্য বেসিক টুকু প্রয়োজন ছিল। সো আমরা এখন পার্ট পার্ট করে গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে আলোচনা করব। তো শুরুতেই হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলতে হবে।
খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা খেয়াল করো। তো শুরুতেই হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের কি গ্রেডিয়েন্ট নিয়ে। গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট জিনিসটা কি করে মেইনলি? খুবই সহজ। আমরা কিছুক্ষণ আগে যেটা শিখছি যে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র নামে দুইটা অংশ আছে। তো এইখানে আমরা যেটা করব যে একটা স্কেলার ক্ষেত্রকে ক্ষেত্র হতে আমরা কনভার্ট করব কোথায়? ভেক্টর। সো গ্রেডিয়েন্ট এই কাজটাই করে আমাদের। তো স্কেলার ক্ষেত্রকে কোথায় কনভার্ট করা হবে? ভেক্টর ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, মানে তোমার ধরো একটা স্কেলার ক্ষেত্র দেওয়া থাকবে, সেটাকে হচ্ছে আমরা কি ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করব। আচ্ছা, তো স্কেলার ক্ষেত্রে তোমার কি, মানে যেমন ধরো হচ্ছে আমাদের ফাই একটা স্কেলার ক্ষেত্র, যেমন ধরো 2x² z² y, এরকম ধরো হচ্ছে আমাদের একটা স্কেলার ক্ষেত্র। স্কেলার বুঝবা কিভাবে? যেখানে কি থাকবে না, i j k থাকবে না, i j এবং কে থাকবে না, এটা দ্বারা আমরা কি বুঝবো? সেটা কি স্কেলার ক্ষেত্র থাকবে i j k, এগুলো কি থাকবে না। আর ভেক্টর ক্ষেত্র মানে কি i j এবং কে, এই ইউনিট ভেক্টর গুলা থাকবে, মানে একক ভেক্টর গুলা থাকবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, একক ভেক্টর গুলা আমাদের থাকবে। তো আমরা এখন দেখবো যে গ্রেডিয়েন্টটা কিভাবে করা হয়। সো আমরা একটা প্রশ্ন লিখি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। যেমন ধরো তোমাকে এইভাবে বলা হলো যে ফাই ইকুয়াল টু হচ্ছে 2y² zx এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, গ্রেডিয়েন্ট নির্ণয় করো, এটা প্রশ্ন। এখন এই গ্রেডিয়েন্ট নির্ণয় করো, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কয়েকটা রূপে দেখতে পারি। যেমন ধরো হচ্ছে আমাদের এই বাংলাটাকেই তারা এইভাবে বলতে পারতো, যেমন ধরো এটার সিমিলার প্রশ্ন যে তুমি কি নির্ণয় করো, এই অংশটুকুর পরিবর্তে আমাদের বলতে পারতো যে তুমি গ্রেড ফাই নির্ণয় করো। এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, বা গ্রেডিয়েন্ট নির্ণয় করো, এটা একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে আমাদের ডেল ফাই। তো এই হচ্ছে আমাদের তিনটা ফরম্যাট। আলটিমেটলি প্রশ্ন কিন্তু একই, তোমাকে বলবে যে ফাই ফাই হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, এটা একটা বলতে পারে। অথবা বললো যে ফাই ফাই এর গ্রেড ফাই নির্ণয় করো, আলটিমেটলি গ্রেডিয়েন্ট নির্ণয় করো। আবার বলবে যে ফাই এর ডেল ফাই নির্ণয় করো, আলটিমেটলি তোমার কি গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে আমরা এইখানে ফাইনালি দেখলাম যে বাংলা, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা ফরমেশন, এবং ম্যাথমেটিক্যাল হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ফর্মুলা। তার মানে হচ্ছে আমাদের গ্রেড ফাই বলতে বা গ্রেডিয়েন্ট বলতে, ফাই এর গ্রেডিয়েন্ট বলতে বোঝায় ডেল ইনটু কি ফাই। তার মানে হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে। তাহলে খেয়াল করো, আমরা যদি এখন ফর্মুলা লিখি যে আমাদের ফাই এর গ্রেডিয়েন্টের ফর্মুলা কোনটা? আমাদের এইটা। তো আমরা এখানে তাহলে যদি হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করি, তাহলে হচ্ছে আমরা কি নির্ণয় করব? ডেল ইনটু ফাই, মানে ভেক্টর অপারেটরের সাথে জাস্ট কি গুণ করব? ফাই গুণ করব। আচ্ছা দেখো, আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি করি, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। আচ্ছা খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের ফাই হচ্ছে এটা, তাহলে আমরা হচ্ছে গ্রেড ফাই নির্ণয় করব, গ্রেড ফাই। তো গ্রেড ফাই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ডেল ফাই। তো ডেল ইকুয়াল টু হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ভেক্টর অপারেটর, তার মানে হচ্ছে আই জে কে থাকবে, জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। তো এটার সাথে এখানে কিন্তু ডট বা ক্রস কোনো কিছু না, নর্মাল গুণ, জাস্ট হচ্ছে তুমি এইখানে বসাই দিবা যে 2y² জেড। তো এখন দেখো, গুণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো এখন দেখো আমি বসাই দিই ডেল বাই ডেল এক্স, আমরা মানগুলাকে এক জায়গায় করতেছি, 2y² জেড এক্স আই ক্যাপ, এই জিনিসটা লিখলাম, এটার সাথে এই জিনিসটা গুণ করলাম ইনটু কত আই। তো সিমিলারটি যদি আমরা মেনটেন করি, 2y² জেড এক্স জে ক্যাপ প্লাস হচ্ছে
ডেল বাই ডেল জেড 2y² জেড এক্স এটা এই হচ্ছে আমাদের। এখন দেখো আমরা একটু আগে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে পার্ট পার্ট করে দেখছি যে একটা ম্যাথমেটিক্যাল ফর্মকে ডি বাই ডিএক্স সরি ডেল বাই ডেল এক্স থাকলে কিভাবে সলভ করতে হয়। তো দেখো এখানে যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, তার মানে এক্স এর সাপেক্ষে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের এখানে এক্স বাদে যে অংশটুকু থাকবে সেটুকু হচ্ছে কি ধ্রুবক। তো আমরা যেহেতু শিখে যাচ্ছি তার মানে এখানে কত হবে 2y² জেড এবং এক্স এর সাপেক্ষে যদি আমরা এক্স কে ডেল বাই ডেল এক্স করি তাহলে কত আসবে 1। আলটিমেটলি তোমার 1 তাহলে কত হবে আই ক্যাপ প্লাস তারপরে কত ডেল বাই ডেল ওয়াই। তো ডেল বাই ডেল ওয়াই মানে কি এখানে ওয়াই এর সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে করলে আমাদের এইটা এবং এই অংশটুকু কি আমাদের কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাহলে ধ্রুবক সামনে আসবে, ধ্রুবক সামনে আনো 2z x ওকে ফাইন আনলাম। তারপর হচ্ছে আমাদের পাওয়ার ওয়াই এর পাওয়ার, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছি ওয়াই এর পাওয়ার কত 2, তো ওয়াই এর পাওয়ার যেহেতু 2 তাহলে আমাদের 2টা সামনে আনতে হবে এবং ওয়াই এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 1 যদি কমে যায় তাহলে কত হবে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আমরা এখানে একটু ক্লিয়ার করে লিখি 2 মাইনাস কত 1 ইন্টু জে ক্যাপ, তারপর প্লাস জেড এর সাপেক্ষে যদি করা হয় তাহলে আমাদের কত দাঁড়াবে 2y² x ইন্টু 1 ইন্টু জে ক্যাপ। তো 1টা আমরা এখানে লিখলাম না, যেহেতু এটা একটু নতুন ছিল এই জন্য আমরা একটু ব্যাখ্যা করে লিখছি। তাহলে পরের লাইনে আমাদের কি হবে, পরের লাইনে হবে হচ্ছে খেয়াল করো এইখানে হচ্ছে আমাদের দাঁড়াইলো 2y² জেড আই ক্যাপ প্লাস এইখানে 4 এখানে y এর পাওয়ার হবে 1, তার মানে হচ্ছে 4xy জেড জে ক্যাপ প্লাস হচ্ছে 2y² x কে ক্যাপ। এই হচ্ছে খেয়াল করো মজার বিষয় হচ্ছে আমাদের দেওয়া ছিল হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র এবং ফাইনালি আমরা যেটা পাইলাম ডেল ফাই, এবং এটা হচ্ছে হয়ে গেল কি ভেক্টর ক্ষেত্র। কেন ভেক্টর ক্ষেত্র, কারণ এখানে i জে এবং কে ভ্যালু আছে, মানে একক ভেক্টর গুলা আছে। তো এই ছিল হচ্ছে আমাদের কি গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ক্ষেত্রকে কোন কিসে কনভার্ট করা, ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটা হোমওয়ার্ক হিসেবে রেখে দেই যে তোমরা এটা করবা বাসায়। আর যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, তো আমি আমার সময় মতো তোমাদের প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের এইচডব্লিউ হচ্ছে ফাই ইকুয়াল টু হচ্ছে -2a y² জেড এক্স। তো এর গ্রেড ফাই নির্ণয় করো, গ্রেড ফাই নির্ণয় করো। এই হচ্ছে তোমাদের কি এইচডব্লিউ, এটা করে তোমরা সবাই কমেন্ট করবা। আশা করি সবারটা আমি চেক দেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে আমরা আলোচনা করবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং পপুলার টপিক হচ্ছে ডাইভারজেন্স। তো আমরা এখন আলোচনা করবো হচ্ছে ডাইভারজেন্স নিয়ে। তো ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে আলোচনাটা আমি একটু একত্রে করব। একত্রে করলে কি হয় যে তোমার ডাইভারজেন্স এবং কার্লটাকে তুমি আলাদা করে পড়লে আলাদা আলাদা মানে কনসেপ্ট ক্লিয়ার হবে, বাট একত্রে পড়লে তুমি দুইটাকেই ভালোভাবে পার্থক্য করলে তোমার প্রশ্নে কি হবে, সলিউশন করতে অনেকটা সহজ হবে। সো দেখো আমরা এখানে আলোচনা করব হচ্ছে ডাইভারজেন্স এবং কার্ল একত্রে। যেমন ধরো আমাদের শুরুতে হচ্ছে কি ডাইভারজেন্স, ডাইভারজেন্স, আর এইখানে এই পাশে আমরা নিলাম হচ্ছে কি কার্ল। তো খেয়াল করো এই ডাইভারজেন্স এবং কার্ল এইখানে আমাদের কোনো স্কেলার ক্ষেত্র নাই, শুধুমাত্র স্কেলার ক্ষেত্র কাজ করে হচ্ছে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। যে গ্রেডিয়েন্ট কি করে স্কেলার ক্ষেত্রটাকে কোথায় নেয়, ভেক্টর ক্ষেত্রে। বাট এখন যেটা আমরা আলোচনা করব ডাইভারজেন্স এবং কি কার্ল, এটা শুধুমাত্র আমরা প্রয়োগ করি একটা ভেক্টর ক্ষেত্র কেমন, একটা ভেক্টর ক্ষেত্র কেমন। যেমন ধরো একটা ভেক্টর ক্ষেত্র, সেটা ভেক্টর ক্ষেত্র বলতে বোঝাইতেছি সেটার ভিতরে অসংখ্য ভেক্টর রাশি আছে। যেমন তুমি ধরো একটা ভেক্টর ক্ষেত্র নিলা, যেমন ধরো সরণ নিলা, তো সরণটা কেমন। আবার ধরো তুমি ভেক্টর ক্ষেত্র হিসেবে বেগ নিলা, যে বেগটা কেমন, সে ঘুরে না ঘুরতেছে না, মানে কৌণিক বেগ আছে কি নাই। যেমন আবার ধরো তুমি যদি কৌণিক বেগ নাও, তো কৌণিক বেগ নিলে কি হবে, কৌণিক বেগ তার মানে সে কি ঘুরতেছে না ঘুরতেছে না, সে কি সংরক্ষণশীল না অসংরক্ষণশীল। তো এ টু জেড একটা ভেক্টর ভেক্টর ক্ষেত্র সম্পর্কে তুমি বিস্তারিত বুঝতে তোমার হচ্ছে ডাইভারজেন্স এবং কি করতে হয়, কার্ল করতে হয়। তো আমরা দেখি যে ডাইভারজেন্সে আমরা কি দেখবো, যে তাহলে এখানে আমাদের এই দুইটা টপিকে কি আলোচনা করে, যে ভেক্টর ক্ষেত্রটা কেমন,
ভেক্টর ক্ষেত্রটা কি কেমন। তো দেখো ডাইভারজেন্স তোমার যেটা করে, ডাইভারজেন্স নির্ণয় করা সহজ। এখানে আছে কি ঢ, আর এখানে আছে কি ক। তো আমরা একটা এখানে আমাদের মেইনলি কিন্তু আমরা ভেক্টর ক্ষেত্র নিয়ে আলোচনা করতেছি। যেমন ধরো এ হচ্ছে আমাদের একটা ভেক্টর ক্ষেত্র 2xy i ক্যাপ প্লাস y স্কয়ার জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কিউব কে ক্যাপ। তো সিমিলার হচ্ছে আমি আরেকটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র নিচ্ছি, 2xy i ক্যাপ প্লাস y স্কয়ার জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কিউব কে ক্যাপ। এই হচ্ছে আমাদের সিমিলার দুইটা ভেক্টর ক্ষেত্র। এখন ধরো আমরা দুই পাশে রাখলাম আমরা, কারণ কার্ল এবং ডাইভারজেন্স শুধুমাত্র কাজ করে ভেক্টর ক্ষেত্র নিয়ে। তাহলে ধরো আমাদের ভেক্টর ক্ষেত্র রেডি। এখন হচ্ছে আমরা যাচাই করব যে কি কি যাচাই করব। যেমন ধরো তুমি যদি তাকে ডাইভারজেন্স করো, তাহলে ডাইভারজেন্স করলে এখানে কি আছে ঢ, আর এখানে কি আছে ক। তো ডাইভারজেন্স ড থেকে ডট, তার মানে তুমি ভেক্টর অপারেটরের সাথে এই ভেক্টর ক্ষেত্রের কি করবা ডট করবা। আর ডট করলে আমরা পাবো হচ্ছে ড্রাইভ এ। ড্রাইভের মানে হচ্ছে কি, ড্রাইভের মানে হচ্ছে এ এর ডাইভারজেন্স। তাহলে প্রকাশ কয়টা, এটা হলো আমাদের ফর্মুলা, আর এটা হচ্ছে প্রকাশ, এবং এটাকে বাংলায় বলে এ এর ডাইভারজেন্স, ডাইভারজেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তো অনুরূপ ভাবে এইখানে কার্লের ফর্মুলা হচ্ছে ক থেকে কার্ল, কার্ল মানে ক্রস গুণ, ক্রস গুণ কার সাথে করব আমরা ডেল অপারেটরের সাথে করব। তো এইখানে যদি আমরা হিসাব নিকাশ করি, এটাকে আমাদের প্রকাশ করা হয় এইভাবে কার্ল অফ এ। তো এইটাকে বাংলায় যদি বলি তাহলে বলা হবে এ এর কি কার্ল। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে ওইখানে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি ছিল গ্রেড ফাই। তো এইখানে হচ্ছে আমাদের ডাইভারজেন্সের ফর্মুলা হচ্ছে তুমি একটা ভেক্টর ক্ষেত্রের সাথে কি করবা ডট করবা, ডাইভারজেন্স ডট। আর একটা ভেক্টরে কার্ল বলতে কি বুঝাইতেছে কার্ল ক্রস, তার হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রের ক্রসটাই হচ্ছে কি আমাদের ডেল অপারেটরের সাথে, সেটাই হচ্ছে আমাদের কি বের হয় কার্ল বের হয়। আচ্ছা তাহলে এখন খেয়াল করো আমরা এখন ম্যাথমেটিক্যালি কিভাবে করব, এবং এখানে কিছু কন্ডিশন দাঁড়ায় যে আমরা যেহেতু হচ্ছে প্রমাণ করতে যাচ্ছি যে ভেক্টর ক্ষেত্রটা কেমন। তো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি। দেখো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি। তো এখানে খেয়াল করো, যেমন ধরো তোমার যদি ডাইভারজেন্সের মান শূন্য হয়, তাহলে শূন্য হলে সেই কন্ডিশনটা আমরা বলবো যে এ ভেক্টরটি, মানে এ ভেক্টর ক্ষেত্রটি, এ ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল, সলিনয়েডাল। তো আশা করি বুঝতে পারছো। তো অনুরূপ ভাবে যদি কার্লের মান ডেল ক্রস কি এ, এটার মান যদি তুমি শূন্য পাও, তাহলে এ কে তুমি বলতে পারবা কি এ ভেক্টর ক্ষেত্রটি, ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল, ঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, দুটি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর যদি হচ্ছে নট ইকুয়াল টু জিরো হয়, মানে এইখানে নট ইকুয়াল টু জিরো বলতে এখানে হইতে পারে দুইটা, দুইটা বলতে কি একটা ধনাত্মক হইতে পারে, একটা কি হইতে পারে ঋণাত্মক হইতে পারে। তো এইটার ক্ষেত্রে ধনাত্মক হইলে যেমন ডেল ক্রস, সরি ক্রস না যেহেতু ডাইভারজেন্স, তার মানে ডেল ডট এ যদি পজিটিভ হয়, পজিটিভ হলে তোমার হচ্ছে এ ভেক্টর ক্ষেত্রটি কি হবে তোমার হচ্ছে বৃদ্ধি পাবে। খেয়াল করো আমাদের যদি হচ্ছে ডেল ডট এ মানে প্লাস ভি যদি হয়, ডেল ডট এর মান মানে এর ডাইভারজেন্স যদি কি হয়, এর ডাইভারজেন্স যদি ধনাত্মক হয়, তাহলে হচ্ছে আমরা বলবো যে এ ভেক্টর ক্ষেত্রটির প্রসারণ ঘটবে, প্রসারণ ঘটবে। আর যদি হচ্ছে ডেল ডট এ যদি কি হয় ঋণাত্মক হয়, কি হয় ঋণাত্মক মাইনাস ভি, মানে ধরো শূন্যের চাইতে কম যদি হয়, তাহলে এ ভেক্টর ক্ষেত্রটির কি ঘটবে সংকোচন ঘটবে, সংকোচন ঘটবে। বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এইখানে তিনটা কন্ডিশন। তো অনুরূপ ভাবে এইখানে হচ্ছে আমাদের তিনটা না, এখানে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে জিরো হলে সেটা কি হবে অঘূর্ণনশীল এবং কি সংরক্ষণশীল। আরেকটা হচ্ছে তোমার ডেল ক্রস এ
যদি নট ইকুয়াল টু কি হয় 0, এখানে নট ইকুয়াল টু 0 বলতে বোঝানো হয়েছে ধনাত্মক এবং ঋণাত্মক। তো দুই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন, সেটা হচ্ছে এ ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল হবে, ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। তো এই ছিল হচ্ছে আমাদের কার্ল, ডাইভারজেন্স এবং গ্রেডিয়ানের ফর্মুলা গুলা। সো এইখানে যেভাবে ফর্মুলাটা লেখা হয়েছে, তো এতটুকুই হচ্ছে আমাদের এই অংশে ফর্মুলা কাজে লাগে। সো আমরা যদি গাণিতিক ভাবে হচ্ছে ম্যাথ সলভ করি, তাহলে হচ্ছে আমরা দেখি যে কিরকম ভাবে সলভ করতে হয়। তো আমাদের থিওরি হচ্ছে এতটুকু। সো তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো এবং আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। আচ্ছা, দেখ, তো আমাদের হচ্ছে ডাইভারজেন্সের একটা গাণিতিক সমস্যা আমরা নেই। ডাইভারজেন্স সম্পর্কিত গাণিতিক সমস্যা। ধরো আমাদের একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, যেহেতু আমাদের ডাইভারজেন্স কিন্তু শুধুমাত্র ভেক্টর ক্ষেত্রকে মানে ভেক্টর ক্ষেত্রটি কেমন সেটা প্রকাশ করে। সো ধরো আমাদের একটা ভেক্টর ক্ষেত্র আছে এ, একটা ভেক্টর ক্ষেত্র, যেমন ধরো 2xi ক্যাপ প্লাস 2y স্কোয়ার জে ক্যাপ মাইনাস 3z স্কোয়ার কে ক্যাপ। তো এরকম একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে। এই ভেক্টর ক্ষেত্রটি ওয়ান মাইনাস 2 এবং 3 বিন্দুতে সলিনয়েডাল কিনা যাচাই করো। তো সমাধান খুবই সহজ, আমরা উত্তরটা করতেছি। খেয়াল করো, তো আমরা শুরুতে সে সলিনয়েডাল কিনা সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ডাইভারজেন্স করতে হবে, কারণ ডাইভারজেন্সের শর্তেই হচ্ছে সলিনয়েডাল আছে। তো খেয়াল করো, তাহলে আমরা প্রথমে হচ্ছে সলিনয়েডাল বের করি। আমরা প্রথমে হচ্ছে ডাইভারজেন্স করব কোন ভেক্টরে, এ ভেক্টরে। তাহলে এ এর ডাইভারজেন্স এ এর ডাইভারজেন্স হচ্ছে ডাই ডট এ। তো ডাইভ ডট এ মানে হচ্ছে কি ডেল ডট এ। ডেল হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ ডট আমাদের কি ভেক্টর ক্ষেত্রটা 2x i ক্যাপ প্লাস 2y জেড প্লাস মাইনাস 3z স্কোয়ার কে ক্যাপ। এ হচ্ছে আমাদের কি ডেল অপারেটর ডট এ ভেক্টর ক্ষেত্র। এখন খেয়াল করো, আমরা ডট করব কিভাবে। ডট খুবই সহজ, ডট তো তোমরা সকলেই পারো আশা করি। সো আই এর সহগের সাথে আই এর সহগ কি করতে হবে, গুণ করতে হবে। ডেল বাই ডেল এক্স 2x প্লাস ডেল বাই ডেল ওয়াই জেড সহগের সাথে জেড সহগ 2y স্কোয়ার প্লাস ডেল বাই ডেল জেড মাইনাস 3z স্কোয়ার। আশা করি সহকারে বুঝতে পারছো। তো এখন হচ্ছে ওই যে আমরা শুরুতে যে পার্ট করে যে অংশটা করে নিয়েছিলাম সেটার মতো হচ্ছে। তো এখানে এক্স এর সাপেক্ষে আমরা কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। তো এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো এখানে খেয়াল করো, তো এক্স এর সাপেক্ষে করলে এক্স বাদে যা থাকবে সেটা হচ্ছে ধ্রুবক, আর এক্স এর পাওয়ার 1 হয়ে 0 হয়ে যাবে, তার 0 মানে কত 1। ওয়াই সাপেক্ষে করলে কত হবে 4, এই 2 আগে আসবে, তারপরে এই 2 সামনে আসলে গুণ হবে 4, আর এটার পাওয়ার কমে যাবে, তার হচ্ছে 4y প্লাস, আর হচ্ছে এটা কি জেড এর সাপেক্ষে করলে। তো শুরুতে হচ্ছে মাইনাস 3, তো আছে তো 2 আসলে মাইনাস 6 জেড, তো মাইনাস 6 জেড। তো এই হচ্ছে আমাদের কি কার মান, ড্রাইভ
এ, ডাইভারজেন্স অফ এ। তো এইখানে খেয়াল করো এটা ডাইভারজেন্সের মান, কিন্তু এখন হচ্ছে আমাদের খেয়াল করো ডাইভারজেন্সের মান কিন্তু আমরা এখানে জিরো বলতে পারবো না বা ধনাত্মক বা ঋণাত্মক বলতে পারতেছি না, যেহেতু এখানে কি আছে ওয়াই এবং কি আছে জেড আছে। সো এই যে এ, তখন হচ্ছে আমাকে এই বিন্দুটাতে এই মানটা হিসাব করতে হবে যে ডাইভ এ এর মানটা কত হবে। সো এইখানে হচ্ছে খেয়াল করো আমাদের এই বিন্দুতে হচ্ছে আমরা এইটার ভ্যালুটা দেখি যে এটা কত হয়। তো এখানে খেয়াল করো আমাদের যদি হচ্ছে কত বিন্দু 1 -2 এবং 3 বিন্দুতে আমরা হিসাব করব 3 বিন্দুতে ইকুয়াল টু, দেখো এখানে 2, তো 2 এর ভিতরে হচ্ছে আমরা এক্স ওয়াই জেড এর মান বসাইতে পারবো না। তারপর হচ্ছে 4, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -2, মানে এক্স এবং ওয়াই এর মান বসাইবা। তো এটা হলো প্রথমে এখানে বলে নেওয়া দরকার যে এই বিন্দুতে হচ্ছে প্রথমটা হলো কার ভ্যালু, এক্স এর ভ্যালু, পরেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, পরেরটা কি জেড এর ভ্যালু। সো আমরা এখানে ইকুয়েশনে এই মানে ডাইভারজেন্স অফ এর ভিতরে বসাবো। সো খেয়াল করো 2 2 এর সাথে তো আর কোনো কিছু নাই, তার মধ্যে 2 4 4 এর সাথে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর মান কত 2 -2, আর হচ্ছে এখানে কত -6 ইনটু জেড, জেড এর মান কত 3। আমি এই লাইনের পরে আমরা এইখানে লিখতেছি যে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু হচ্ছে, দেখো খেয়াল করো 2 -8 -18, সো রেজাল্ট দ্বারা হচ্ছে -16। সো যেহেতু -16, তার মানে হচ্ছে এইখানে আমাদের ডাইভারজেন্স অফ এর মানটা দাঁড়াইলো হচ্ছে 16, তার মানে হচ্ছে নট ইকুয়াল টু 0। আর আমরা জানি যে যদি ডাইভারজেন্স অফ এর মান 0 আসে তাহলে হচ্ছে ওই ভেক্টর ক্ষেত্রটি কি হবে, সলিনয়েডাল হবে। তো সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং বলতে পারি এ ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল নয়ডাল। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ।